সর্বোপরি যার সমর্থনে আজকে আমাদের এই জনসভা, মমতা ব্যানার্জির আশীর্বাদ জন্য স্নেহধন্য প্রার্থী জোড়াফুল প্রতীক চিহ্ন নিয়ে আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসাকে পাথেয় করে এই বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করছেন জিতেন্দ্র সাউ মহোদয়, আমার পূর্ববর্তী বক্তা, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা সভাস্থলে সমবেত হয়েছেন, এখন প্রায় বিকেল 4টে বাজে। আমার 3টের সময় আসার কথা ছিল, কিন্তু পরপর জনসভা থাকায় আমার ঢুকতে একটু দেরি হয়েছে। আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। একটু বিলম্ব হয়েছে, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু যে স্বতঃস্ফূর্ততা, যে ভালোবাসায় আজকে আপনারা আমাদেরকে আবদ্ধ করেছেন, আমি ভাটপাড়ার মা বোনেদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদেরকে আশ্বস্ত করে যাচ্ছি যে আগামী দিন এই বিধানসভা থেকে আপনারা বিধানসভার সার্বিক উন্নয়ন লক্ষ্য রেখে এবং বিধানসভা সহ আপনাদের পাড়ার, আপনাদের এলাকার উন্নয়নের জোয়ারকে ত্বরান্বিত রাখতে জিতু সাউকে ভোটে জেতান। সেই উন্নয়নের ঋণ আমাদের মামাটি মানুষের সরকার আগামী দিন উন্নয়নের মাধ্যমেই পরিশোধ করবে, আপনাদের কথা দিয়ে যাচ্ছি। আপনারা যারা আজকে সভাস্থলে এসছেন বা যারা সভা শুনছেন বাড়িতে বসে টিভি বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমি সকলকে বলবো যে বিধানসভা 2019-এর উপনির্বাচনে যখন ভোট হয়েছিল তখন আপনারা এক বুক আশা স্বপ্ন নিয়ে ভারতীয় জনতা পার্টির সাংসদকে এবং বিধায়ককে এখান থেকে জিতিয়েছিলেন। বিজেপি কথায় কথায় বাংলায় এসে এখন ডবল ইঞ্জিন সরকারের কথা বলছে। তা ভাটপাড়ার ডবল ইঞ্জিন 2 বছর ধরে কেমন চলেছে? কেমন চলেছে? আপনাদের জিজ্ঞেস করছি মায়েরা, ভাটপাড়ার ডবল ইঞ্জিন কেমন চলেছে? ভালো চলেছে? আপনাদের বিপদে আপদে, আপনাদের দুঃখে আপনাদের সাংসদ বিধায়ককে পাশে পেয়েছেন? পাননি। লকডাউনে, করোনা, আমফান কালে সাংসদ বাড়িতে বাড়িতে কি খাবার পৌঁছে দিয়েছে? বিধায়ক 2 বছরের উন্নয়নের খতিয়ান আপনাদের বাড়িতে নিয়ে গেছে? কি কাজ করেছি? 2019-এ বিধায়ক নির্বাচিত করেছিলেন, 2019 থেকে 21 বিধায়ক কি কাজ করেছে? কাজের খতিয়ান দিয়েছে? যে কি কাজ করেছে, কটা লাইট লেগেছে, কটা টিউবওয়েল লেগেছে, কটা রাস্তা হয়েছে, কটা জলের প্রকল্প হয়েছে, কটা স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে? বিধায়কের রিপোর্ট কার্ড কোথায়? সাংসদের রিপোর্ট কার্ড কোথায়? পাননি? তা ভাল লাগছে আচ্ছা দিনের নাম করে যাদেরকে ভোট দিয়েছিলেন 400 টাকা রান্নার গ্যাস 900 টাকা, 170 টাকা রান্নার তেল এখন লিটার, পেঁয়াজের দাম কত, আলুর দাম কত, রেলের প্ল্যাটফর্মের টিকিটের দাম কত, পেট্রোল 100 টাকা লিটার, কেরোসিন কত টাকা লিটার, ডিজেল 90 টাকা লিটার, পোস্ত 1500 টাকা কেজি। ভাল লাগছে? আজকে দিনের নমুনা ডবল ইঞ্জিন সরকার। তা ভাটপাড়ার ডবল ইঞ্জিন কি হলো? গ্যাস বেলুনের মতো উড়ে গেছে নাকি? আর খুঁজে পাওয়া যায়নি? যে তার পরদিন থেকে করোনা কালে মমতা ব্যানার্জির সৈনিক জিতু সাহ আপনাদের পাশে ছিল। তা এই লোকটাকে জেতাবেন না তো কাকে জেতাবেন? আপনাদের আমি জিজ্ঞেস করতে চাইছি, যারা কথায় কথায় পরিবারতন্ত্রের অভিযোগ দেয়, অভিযোগ বিদ্ধ করে তৃণমূল কংগ্রেসকে, ভাটপাড়া কি একটা পরিবারের হয়ে থাকবে না ভাটপাড়ার মানুষের থাকবে? বাপ বেটা মিলে ভাটপাড়া চালাবে না ভাটপাড়ার মানুষ ভাটপাড়া চালাবে? আমি আজকে এই মঞ্চ থেকে জিজ্ঞেস করতে চাইছি, কারা ভাটপাড়া চালাবে? ভাটপাড়ার মা ভাই বোনেরা ভাটপাড়া চালাবে না বাপ আর বেটা ভাটপাড়া চালাবে? কি কে চালাবে? क्या भाई बताओ, भाटपड़ा चलाएगा कि बाप बेटा भाटपड़ा चलाएगा? कौन चलाएगा? हाँ, मोदी जी अच्छे दिन का वादा करके गया था, अच्छा दिन आया? आया? 2 साल में मोदी जी दिखा, अमित शाह दिखे, अर्जुन सिंह सांसद में खड़े होकर आपके लिए कोई भाषण दिया? 2 साल में आपने विधायक चुन के विधानसभा में भी भेजा, कोई काम किया? विधानसभा में भी नहीं दिखा। तो ये बाप बेटा का जागीर है क्या? क्या मैं पूछना चाहता हूं आप सबसे,
इस बार करारा जवाब दोगे? 2019 में आपसे वादा किया था और वादा खुद तोड़ा। जो भाषा में इनको समझ में आए वही भाषा में जवाब देना, যে ভাষা এরা বোঝে সেই ভাষাতেই জবাব দিতে হবে। 2019-এ আপনাদের সাথে প্রতারণা করেছিল, 2021-এ আপনারা এদের সাথে প্রতারণা করবেন। লকডাউন, করোনা, আমফান কালে এদের পাশে দেখা যায়নি, খুঁজে পাওয়া যায়নি। কে ছিল? মমতা ব্যানার্জির কর্মী সমর্থকরা ছিল, সৈনিকেরা ছিল। আপনার সুখে, আপনার আনন্দে আপনি তৃণমূল কংগ্রেসকে পাবেন না, কিন্তু আপনার দুঃখে আর বিপদে একমাত্র তৃণমূল কংগ্রেস থাকবে। আপনি বলুন, দুয়ারে সরকার করে বাড়িতে বাড়িতে পরিষেবা কোন সরকার পৌঁছে দিয়েছে? মমতা ব্যানার্জি সরকার পৌঁছে দিয়েছে। मैं भाटपाड़ा के भाइयों से, माताओं से, बहनों से पूछना चाहता हूं, आप दिल्ली का रिमोट कंट्रोल सरकार चाहते हो क्या? आपके इलाका में आपका घर के बाहर एक रास्ता होगा, एक छोटा सा लाइट लगेगा, कोई काम शुरू होगा, बोलेगा रुको मोदी जी क्लियरेंस देंगे तब शुरू होगा। ऐसा सरकार चाहते हो? आपका बेटा स्कूल जाएगा या नहीं, ये आप तय करोगे कि भाटपाड़ा का बाप बेटा तय करेगा? आपके घर के बुजुर्ग को दवाई मिलेगा या नहीं, हॉस्पिटल में ठीक टाइम पे एडमिट होगा या नहीं, उनको चिकित्सा मिलेगा या नहीं, ये आप तय करोगे कि भाटपाड़ा का बाप बेटा तय करेगा? पूछो अपने आप से। जिस दिन वोट देने जाओगे 1 मिनट के लिए आईने के सामने जरूर खड़ा होना और खड़ा होकर अपने आप से पूछना, जिसको 19 में जिताया उसने भाटपाड़ा को बदले में क्या दिया? যাকে আপনারা 19-এ এক বুক আশা, আবেগ, আকাঙ্ক্ষা, ভালোবাসা নিয়ে জিতিয়েছিলেন, বিনিময়ে আপনাদের কি দিয়েছে? এত বড় একটা লাড্ডু। इस बार वही लड्डू उनको लौटाना है, समझे? जिस भाषा में समझ में आए उसी भाषा में जवाब देना है। जो 2 नंबरी वाला काम आपसे किया, अब वही 2 नंबरी आप करना। कैसे? पूछो कैसे? आपके घर में जाएगा वोट मांगने, बोलना एकदम निश्चित रहो भाजपा को ही जिताएंगे, और जाके 22 तारीख को जोड़ा फूल का बटन दबा देना। बटन यहां पे दबाओगे, बाप बेटा का जागीर वहां पे खत्म होगा। ये ताकत है आपकी वोट की, याद रखना। एक एक वोट का क्या ताकत है, ये अंदाजा आपको होना चाहिए। আর যে উন্নয়ন বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, সেই উন্নয়ন যাতে আগামী দিন বাধাপ্রাপ্ত না হয়, আমি মায়েদের বলবো আগামী দিন নিজের পরিবারের কথা ভাবুন, নিজেদের এলাকার কথা ভাবুন, নিজেদের বিধানসভার কথা ভাবুন। মমতা বন্দ্যোপাধ্যায় 2/3 আসন নিয়ে আগামী দিন মুখ্যমন্ত্রী হচ্ছে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আমি তো সারা বাংলা ঘুরি। আমি দিনে 5টা-6টা করে সভা করেছি, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সভা করে বেরিয়েছি গত 2 মাস ধরে। আপনি আমার নাম দিয়ে আজকের দিন দিয়ে লিখে রাখুন, 2/3 বেশি আসন নিয়ে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হওয়ার সময়ের অপেক্ষা। ভাটপাড়ার উন্নয়ন আপনি চান কি না সেটা আপনাকে সুনিশ্চিত করতে হবে। আপনারা অনেক আশা নিয়ে ভারতবর্ষের সংসদে এখান থেকে বিজেপির প্রতিদ্বন্দ্বীকে জিতিয়েছিলেন। তার 2টো কাজ, সকাল বিকেল খালি মমতা ব্যানার্জিকে গালিগালাজ দেওয়া, গুন্ডামি করা, আর দিল্লির তল্পিবাহকতা করে নম্বর বাড়ানো, আর কোনো কাজ নেই। আর আপনি দেখুন, যাকে বিধায়ক করে পাঠিয়েছিলেন, একদিকে বিধায়কও বিজেপির, একদিকে সাংসদও বিজেপির। আপনি বলুন, কোনো বাড়তি কাজ দিল্লির বুক থেকে এরা ছিনিয়ে আনতে পেরেছে? কোনো বাড়তি কাজ এখানকার বিধানসভার বিধায়ক তহবিলটাও হয়তো খরচা করেনি। আপনি দেখুন, এদেরকে ভোট দিয়েছিলেন, বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। আর মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে, কথা দিয়ে কথা রাখে। আগামী দিন উত্তর 24 পরগনা সব আসনে তৃণমূল কংগ্রেস জিতবে। যদি ভাটপাড়া না যেতে, তাহলে আপনারা উন্নয়ন থেকে বঞ্চিত থাকবেন, তার কারণ এখানকার বিধায়ক উন্নয়ন হতে দেবে না। আপনাকে সেটা ভাবতে হবে যে আগামী দিন আমার পরিবারের লোকেরা বিনা পয়সায় চাল, রাশন, শিক্ষা পাবে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক পরিষেবাগুলো শুরু করেছে, যাতে আমাদের পরিবারের প্রত্যেক সদস্য পায়, ভাটপাড়ার মানুষ পায়, সেটা আপনাকে সুনিশ্চিত করতে হবে। আগামী 22 তারিখ আপনাদের ভোট 6ষ্ঠ দফায়। 5 দফায় ভোট হয়েছে, 6ষ্ঠ দফায় 6 মারতে হবে। 6 এমন 6 মারবেন যেন মাঠের বাইরে যায়। তার কারণ কি? এরা ভেবেছে ভাটপাড়া একটা পরিবারের পৈতৃক সম্পত্তি। ভাটপাড়া কারোর পৈতৃক সম্পত্তি নয়, ভাটপাড়ার মানুষের। ভাটপাড়া খেটে খাওয়া মানুষের, ভাটপাড়া শ্রমিকের, ভাটপাড়ার কৃষকের, ভাটপাড়ার
দিন আনা দিন খাওয়া মজুরের, ছাত্র যুবর, মহিলা, এসসি এসটি ওবিসি। আপনি বলুন, আপনি আগামী দিন ভাটপাড়াকে জল্লাদদের উল্লাস মঞ্চ না উন্নয়নের পূর্ণভূমিতে পরিণত করতে চান? কি চান? আপনি দেখুন 23শে মে 2019 সালে এই ব্যারাকপুর লোকসভা থেকে যখন ভারতীয় সংসদে ভারতীয় জনতা পার্টির সাংসদকে আপনারা জেতালেন, তখন এই চত্বরগুলোতে, এই ভাটপাড়া, বীজপুর, নৈহাটি, জগদ্দল অঘোষিত বন্ধ দাপিয়ে বেরিয়েছে। মনে আছে সে কথা? মানুষ সকাল বিকাল বাড়ি থেকে বেরোতে পারত না। এরা যদি রাজ্য সরকারে ক্ষমতায় আসে বা ভাটপাড়া আবার যেতে, আপনি ভাবুন আপনার কি পরিণতি হবে। আপনি কি রঙের জামা পরবেন, কার সাথে কথা বলবেন, কার সাথে কোথায় যাবেন, কি দিয়ে খাবেন, আপনার ফ্রিজে কি থাকবে, আপনি কাকে ফোন করবেন, ঠিক করে দেবে ভারতীয় জনতা পার্টির মন্ত্রীরা, নেতারা। আপনি এই সরকার চান? না আপনি আগামী দিন এমন সরকার চান যে সরকার বাংলার মেয়ে পরিচালনা করে আপনার বাড়িতে বাড়িতে দুয়ারে সরকারের মাধ্যমে উন্নয়নের পরিষেবা পৌঁছে দেবে? আপনি কি সরকার চান? আপনি দেখুন, जो बंगाल में रहते हैं, जो दूर से आए हुए हैं, बहुत लोग बिहार से आए हुए बंगाल में रहते हैं, मैं उनको बंगाली मानता हूँ, बंगाल के लोग मानता हूँ। ये हमारा संस्कृति है। আপনি বলুন তো, কিন্তু বাংলায় যারা থাকছে, সেই বাঙালিদের যারা হত্যা করে বাংলা দখল করতে চাইছে, আপনি তাদেরকে ক্ষমা করবেন? যারা বঙ্গবাসীর রক্তে বাংলা দখল করতে চাইছে, তাদের ক্ষমা করবেন? বলুন, ক্ষমা করবেন? আপনি দেখুন, শীতলকুচিতে গুলি চালিয়েছে, 5 জনকে মেরেছে। তার কারণ কি? জোর জবরদস্তি বাংলা দখল করতে হবে। এটা গুজরাট আর মধ্যপ্রদেশ নয়। হাজার চেষ্টা করলেও বাংলার মানুষ মাথা নত করবে না। গলা কেটে দিলেও বশ্যতা স্বীকার করবে না, আত্মসমর্পণ করবে না, মাথা নত করবে না। ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে কি আত্মসমর্পণ করুক? মায়েরা চান গুজরাটের নেতাদের কাছে কি আত্মসমর্পণ করুক? চান না? আপনারা চান ভাঙা পায়ে মমতা বন্দ্যোপাধ্যায় যুদ্ধ জিতে বাংলাকে দিল্লির বুকে ভারতবর্ষের মসনদে সুপ্রতিষ্ঠিত করে বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করুক? কি চান? এত কিছু করছে। দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী 2 বছর আপনি চোখে দেখতে পাননি। 2019 में आया था, फिर अभी दोबारा आ रहे, फिर कब आएगा? 24 में लोकसभा में। 2 साल आपको दिखा, गृह मंत्री दिखे, बीजेपी का सभापति दिखे, अब चुनाव आया तो वोट लेने आए। भाई, जो आपका दुख में शामिल नहीं होता है, उसको क्या आप दोबारा जगह देंगे? जो आपके पास आपका दुख में खड़ा नहीं होता है, आपके साथ नहीं रहता है, मुश्किल वक्त में आपका साथ छोड़ देता है, उसको दोबारा मौका देना चाहिए क्या? देना चाहिए? दीदी ने आपका साथ छोड़ा? दीदी ने जो बोला किया कि नहीं किया? मोदी जी ने जो बोला किया? 15 लाख आए, बोला हर साल 2 करोड़ नौकरियां देंगे, 2 करोड़ नौकरियां आई। बोला जीएसटी करके देश का अर्थनीति को बहुत मजबूत बनाएंगे, हुआ? बोला नोटबंदी करके काला धन हम लोग खत्म कर देंगे, काला धन खत्म हुआ? गरीब और गरीब हुआ और अमीर और अमीर हुए। গরিব আরো গরিব হয়েছে আর বড় লোক আরো বড় লোক হয়েছে। আমাকে আপনাকে 130 কোটি মানুষকে নোটবন্দির নামে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল, মনে আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি আপনি পেয়েছেন কিনা? কন্যাশ্রী পেয়েছেন? উত্তর হচ্ছে হ্যাঁ। স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন? উত্তর হচ্ছে হ্যাঁ। আপনি খাদ্যসাথী পেয়েছেন? উত্তর হচ্ছে হ্যাঁ। মোদিজির 15 লাখ পেয়েছেন? উত্তর হচ্ছে না। মোদিজির 15 লাখ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, কিন্তু মমতা ব্যানার্জির কন্যাশ্রী আর রূপশ্রীর 25,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। এটাই হচ্ছে পার্থক্য। একদিকে বিজেপির জুমলাবাজ ধাপ্পাবাজ নেতা